আমি মনে করি আপনারা নিশ্চয়ই একমত করবেন। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সুপ্রিয় শ্রমিক ভাইরা। আমাদের উপস্থিত আরো আছেন আমাদের নির্বাচন কমিশনের উপদেষ্টা কমিটির আরো দুইজন সদস্য, জনাব তুফান ভাই এবং আমাদের রাজন ভাই। এখন আজকের এই ত্রিবার্ষিক নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করবেন এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অনুমতিক্রমে সহকারী নির্বাচন কমিশনার জনাব আব্দুল মতিন চৌধুরী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সড়ক পরিবহন বাস, মিনিবাস, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন বিধি নম্বর 1418 এর দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের নির্দেশে আমি সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মতিন চৌধুরী ফলাফল বিজয়ীদের ফলাফল ঘোষণা করিতেছি। সর্বপ্রথম আমাদের সিলেট জেলা পরিষদের সদস্যপদ প্রার্থীদের বিজয়ী তালিকা ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আজিজ আহমদ, কার্যকারী সদস্য। তিনি প্রতীক হল মোবাইল ফোন, 3522 ভোট পেয়ে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আহসান ইব্রাহিম, কার্যকারী সদস্য, হরিণ 3233 ভোট পেয়ে। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আতিক মিয়া, কার্যকারী সদস্য। তিনি প্রতীক হল ঢোল, 2308 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চতুর্থ স্থানে বিজয়ী হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, একতলা প্রতীক নিয়ে 1912টি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। পঞ্চম মোহাম্মদ শাহাবুদ্দিন, জগমার্কা, 1806 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ষষ্ঠ হল মোহাম্মদ হরিদ মিয়া, তিনি প্রতীক হল প্লাস, 1740 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই সর্বমোট 6 জন কার্যকরী সদস্য ইউনিয়নের বিজয়ী বেসরকারিভাবে ঘোষণা করা হলো। কোষাধ্যক্ষ প্রার্থী পদ মোহাম্মদ আব্দুল শহীদ, প্রাক্তন সাবেক কোষাধ্যক্ষ, উনার মার্কা চাকা, 4064টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর উনি প্রতিদ্বন্দ্বী হলেন বাবুল বস, উনি ভোট পেয়েছেন 2243টি এবং সাংগঠনিক সম্পাদক পদ বিজয়ী ঘোষণা করা হচ্ছে। দুঃখিত। মোহাম্মদ হারিস আলী, তালাশাবি মার্কা নিয়ে 2670 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী 4 জন ছিলেন। ওনাদের ভোট একজন পেয়েছেন আইন আলুদ্দিনে, টিয়াবাকি মার্কা 1846, মঈনুদ্দিন প্রচার সম্পাদক পদে, মাইক মার্কা 991, শেখ সুনাহর আলী লাকি প্রচার সম্পাদক, উড়োজাহাজ 1171 ভোট। এখন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ঘোষণা করছি। মোহাম্মদ আব্দুল হাসনাত,
কলস মার্কা নিয়ে 3,776টি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক পদময় ছিল প্রতীক, তিনি পেয়েছেন 3,068 ভোট সহ সাধারণ সম্পাদক পদের বিজয়ী ঘোষণা করছি। মোহাম্মদ মাহমুদ মিয়া সহ সম্পাদক সাধারণ সম্পাদক পদে বই মার্কা প্রতীক নিয়ে 1,942টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবং এখন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর রাজন কুড়িগড় মার্কা নিয়ে 4,609 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, সর্বোচ্চ ভোট পেয়েছেন 2,182টি। এখন সভাপতি পদ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মহিব সাধারণ সভাপতি সাইকেল মার্কা নিয়ে 4,611টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামসুল হক মানিক বাতকলম মার্কা তিনি পেয়েছেন 2,116টি। এখন সহসভাপতি পদ মোহাম্মদ মানিক মিয়া প্রতিঘর সাতা মার্কা 1,758 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হক ওহাব ডাব মার্কা নিয়ে 1,621টি ভোট পেয়েছেন। এখন হলো সভাপতি কার্যকরী সভাপতি পদপ্রার্থী বিজয়ীর নাম ঘোষণা করছি। মোহাম্মদ সাহেব আলী সিলিং ফ্যান মার্কা নিয়ে 2,486টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন 1,734 ভোট মোহাম্মদ বিলাল আহমদ জাহাজ মার্কা নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী। এখন সভাপতি বিজয়ী ঘোষণা করছি। সভাপতি হাজী মইনুল ইসলাম আনারস মার্কা নিয়ে 3,213 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সেলিম আহমদ ফরিক আম মার্কা নিয়ে 2,260 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী করেছেন। আর মোহাম্মদ নুরুল মিয়া 3 নম্বর পদে স্থানে 1,252টি ভোট পেয়ে 3 নম্বর স্থানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই হল বেসরকারি ফলাফল ঘোষণা। তার পরিপ্রেক্ষিতে এই নির্বাচনে আমরা 5 জন নির্বাচন কমিশনার এবং 3 জন উপদেষ্টা মণ্ডলী কঠোর পরিশ্রমে এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় এই নির্বাচনটা আমরা করতে পেরেছি। আমরা পূর্বেই জেনেছি কিছু লোক কোন এক মহল একটা বেদাল করতে পারে। যাই হোক, আজকের এই প্রশাসনের সহযোগিতায় কোন দুষ্কৃতিকারী কিছু করতে পারেনি। আমাদের ভোট সুস্থ হয়েছে, সুন্দর হয়েছে সকলের সামনে, প্রশাসনের সামনে। আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের পুলিশ মহোদয় এবং আমাদের আর্মির সদস্যবৃন্দ এবং অফিসারবৃন্দ আমাদের পক্ষ থেকে আমাদের সাহায্য পেয়ে আমরা যে খুশি হয়েছি, আন্তরিক মোবারকবাদ। এবং তার সমিতির শ্রমিক ইউনিয়নের হাজী মাইনুল ইসলাম আনারস এই কার্যকরী পরিষদ এবং মালিক সমিতির হাজী সাইফুল ইসলাম সাহেব আমাদেরকে যে শেষ মুহূর্তে সহযোগিতা করেছেন। যদি তারা সহযোগিতা আমাদেরকে না করতো তাহলে আজকের এই ঘোষণা আমরা করা সম্ভব হতো না। তাই আমাদের 1418 পক্ষ থেকে আমি টাক ইউনিয়নকে এবং টাক মালিকপুর সাবেক সভাপতি জনাব হাজী সাইফুল ইসলাম সাহেবকে আমার আন্তরিক মোবারকবাদ রইল।
প্রশাসন মহোদয় যারা আছেন এবং আমার সদস্যবৃন্দ যারা আছেন এবং আমার আর্মি ভাইয়েরা আছেন, আপনারা দেখেছেন প্রথমেই ছিলেন, রাস্তাও আসছেন, আমরা খুশি হয়েছি। আপনাদের সুশৃঙ্খলা থাকায় এবং আপনাদের সুশৃঙ্খলা ভাবে ডিউটি করায় আমরা নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। এই বলে আবারও আপনাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে সব সময় আপনাদের সাহায্য সহযোগিতায় ব্যস্ত থাকবো। আর তার বেশি না বলে আমি সবাইকে সালাম জানিয়ে এবং হিন্দু রাজ্যে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।